কুচবিহারের মাটিতে একটা জালসা করতে গিয়েছিলাম। তো জালসাটা ছিল নবী দিবস উপলক্ষে। আপনাদের দিকে হয় নবী দিবস উপলক্ষে কিছু হয়? হ্যাঁ, মুসলমান আছেন আর যেদিন নবী ছিল ওই দিন একটু আনন্দ হবে, এটা হতে পারে। তো নবী দিবসের জালসাতে গেলাম, তো ওখানে দু একজন লোক আমাকে ধরে বললেন যে নবী দিবসের জালসা করা বিদআত। কেন? বলছে নবী দিবস উপলক্ষে জালসা, মিলাদুন নবীর জালসা, এটা নবী পাক করেননি, সাহাবী করেননি। আমি বললাম আপনি যে কায়দা দিয়ে আমাকে বিদাতি প্রমাণ করতে চান, আপনি তো আগে বিদাতি হয়ে গেছেন। কেন? আমি বললাম যে আপনাদের মাদ্রাসার উন্নতি করতে জালসা হয়, হ্যাঁ প্রত্যেক বছর হয়, আগে নবী করেছিলেন, সাহাবী করেছিলেন, একটা হাদিস দেন দিন। তো মিলাদুন নবীর জালসাতে কি হয় বাবা? গান বাজনা হয়। উপলক্ষ যেটাই হতো হোক না কেন, উদ্দেশ্যটা দেখতে হবে। এখানে গান বাজনা হবে না, আল্লাহ রাসূলেরই কথা হবে। যদি আল্লাহ নবীর কথা হয় তো ঈদ মিলাদুন নবী রাখলেও যায়, সিরাতুন নবী রাখলেও যায়। বলুন সুবহানাল্লাহ। এমন লামাযহাবীরা বেশি ফেভারায়, সবচাইতে 12 দিন আবার আজকে তো অনেক নবীকে মরিচ লেগেছে, সব বিষয় বাদ, এদের গ্রুপ আছে, সব ছাড় এটাই গিয়ে সবাই বলো, এটাই গিয়ে সবাই বলো। কেন নবী দিবস পালন করেন? নবী দিবস পালন করা কেন? নবী করেনি, সাহাবী করেনি। তো লামাযহাবীদের রোজার আগে আমার কাছে আছে, আগামী 12 রবিউল আউয়াল ইনশাআল্লাহ পোস্টমর্টম হবে। আমার একটা পোস্টার আছে, লামাযহাবীদের আপনার জলঙ্গি ব্রাদার রাহুল সহ ঢাকাতে একটা তারা সম্মেলন করেছে। নাম কি দিয়েছে জানেন? নাম দিয়েছে সালাফি কনফারেন্স। কি নাম? সালাফি কনফারেন্স। ঢাকার মাটিতে আমার কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, সহিহ হাদিস লাগবে না, দঈফ হাদিস লাগবে না, হাসান হাদিস লাগবে না, কেউ যদি একটা জাল হাদিস দিতে পারে, একটা বাজে কথাই যদি রাখতে দিতে পারে যে আমার নবী কোনদিন সালাফি কনফারেন্স করেছেন, 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পারবে বাবা? পারবে? এই সালাফি নামের লোক তো কালকে জন্ম নিল। এ তো 150 বছর পূর্বে এদের না কোনো মসজিদ আছে, না মাদ্রাসা আছে, না কোনো লেখা কিতাব আছে। তাহলে এই লোকটা দেখাইতে পারবে? তো যেই যুক্তি দিয়ে তোমার সালাফি কনফারেন্সকে জায়েজ করবে, ওই একই যুক্তিতে মিলাদুন নবীও জায়েজ। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ মিলাদুন নবীর দলিল আছে। ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়াতে বলেছেন নবী দিবস পালন করা যায়। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নবী দিবস পালন করা যায়। ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম মাকসাদ ফি আমালিল মাউলিদ কিতাবের মধ্যে বলেছেন নবী দিবস পালন করা যায়। জগৎ বিখ্যাত ইমাম লামাযহাবী যিনাকে শাইখুল হাদিস বলেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আমি নবী দিবসের দলিল কুরআন পাকেও পেয়েছি, হাদিস শরীফেও পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। একটা না দুটা না, আমার জানার মতে 420 জন ইমামের ফতোয়া আছে নবী দিবস পালন করা যায়। তাফসীরে রুহুল বায়ানে লেখা আছে। আর খাস করে আহলে হাদিসের ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব ইকতিদাউল সিরাতিল মুস্তাকিমের মধ্যে লিখেছেন, যারা নবী দিবসে আনন্দিত হয়ে জালসা করে, ভালো খাদ্যের ব্যবস্থা করে, অর্থাৎ ভালো কাজের মাধ্যমে নবীকে এই দিনে পেয়েছি বলে আল্লাহর শুকরিয়া আদায় করার মাহফিল করে, তারা অবশ্যই নেকি পাবে। কারণ এটা তারা দুনিয়ার জন্য করে না, নবীর মহব্বতের জন্য করে। বলুন সুবহানাল্লাহ। এবার চলে আসেন